আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সামনে উৎপাদকের 3.3 অনুশীলনীর অঙ্ক নিয়ে হাজির হয়েছে। এই অঙ্কগুলি এখন তোমাদের সামনে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখবে এবং সেগুলি বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবে। তাহলে আমরা অঙ্কগুলি করতে শুরু করি। এর আগে আমরা উদাহরণ তারপরে কাজের অঙ্কগুলি করেছিলাম। এখন অনুশীলনী অঙ্কগুলি পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ করব। প্রথম যে অঙ্কটি দেওয়া আছে অনুশীলনী 3.3 1 নম্বর অঙ্কটি, সেটা হলো এরকম: এ বি এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এর আগে উৎপাদকের বেসিক নিয়ম নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম। সেই ভিডিওগুলি দেখলে তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, তোমরা দেখে নেবে। এখন দেখব যে উৎপাদকের জন্য প্রথম চিন্তা করতে হবে যে কমন আছে কিনা, তারপরে সূত্র পড়ছে কিনা, মিডল টার্ম যায় কিনা, এগুলি খেয়াল করবো। তাহলে এটি থেকে দেখি এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কমন আছে, তাহলে দুইটা থেকে একটা কমন নিয়ে যাবো। আর বাকি কি আছে? এ বি মাইনাস বিসি এক্স মাইনাস ওয়াই। এই দুইটা থেকে এখন আবার কমন আছে কিনা, বি কমন আছে, এটা লিখতে পারি এ মাইনাস সি। কারণ সাজিয়ে লিখলে বি লিখবো, এ মাইনাস সি দিব, এক্স মাইনাস ওয়াই দিব। এটার উত্তর এই যে এটুকু। তাহলে 2 নম্বর অঙ্কটা দেখি। 1 নম্বর শেষ, 2 নম্বর অঙ্কটি দেখি। 3.3 2 নম্বর অঙ্ক। তাহলে হলো 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। এখন এটা তো কমন নেই। প্রথম দেখবো যে যেহেতু 3টা রাশি দেখবো কমন আছে কিনা, নেই। দেখবো সূত্র, বর্গের সূত্র পড়ছে কিনা। এটা যেহেতু স্কোয়ার হয় আর এটারে বি স্কোয়ার বানানো যায় 16কে, তাহলে আমরা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র লিখবো এই অঙ্কটা। 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটি লিখব। দেখি যায় কিনা। তাহলে এটারে 9 রে 3x স্কোয়ার বানাইতে পারি, সূত্রে 2a 3x, আর বি হইতে গেলে কত লাগবে? 4 লাগবে। 3 2 6, 6 দিয়ে বাক করলে 4 প্লাস এখানে 4 স্কোয়ার, 3x প্লাস 4 হোল স্কোয়ার। ওই সূত্র সাহায্যে লিখব। আর হোল স্কোয়ার থাকলে উৎপাদকের সূত্র আমরা জানি। হোল স্কোয়ার থাকলে উৎপাদক সূত্র হলো 2 বার লিখতে হবে, এটা এর আগেও বলেছি। ওকে, তাহলে 3x প্লাস 4 আবার 3x প্লাস 4 2 বার লিখতে পারি। এটাই হলো এটার অ্যান্সার। ওকে, তাহলে পরের অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটি হলো এরকম যে a4 মাইনাস 27 স্কোয়ার প্লাস 1। এটাকে আমরা, এটা যেহেতু বি স্কোয়ার বানানো যায়, 1-এর হলো 1 স্কোয়ার দিলে 1ই হয়। বর্গ সংখ্যা 1 বর্গ সংখ্যা, 4 বর্গ সংখ্যা, 9 এগুলি। তাহলে এটারে এ স্কোয়ার বানাইলে এরকম, আর এটারে বি স্কোয়ার বানাইলে 1-এর উপর স্কোয়ার দিতে পারি। আচ্ছা, মাঝখানে তাহলে কি সূত্রে 2a ইন্টু বি, তাহলে সূত্রে 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা দূরে হয়ে গেছে, একটু কাছে লিখে 1 স্কোয়ার, এটা না দিলেও চলে। এখন এটার সাথে সমন্বয় করব বা অ্যাডজাস্ট করতে গেলে, তাহলে এটা কত আছে? 2, আর এখানে আছে 27 মাইনাস 27, তাহলে আরও কত রয়ে গেছে? মাইনাস 25 রয়ে গেছে, এটা এখানে লিখব। ওকে, তাহলে এই পর্যন্ত সূত্র জানি আমরা। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটুকু সমান লিখবো এ মাইনাস 1b হোল স্কোয়ার, আর 25কে লিখতে হবে 5a হোল স্কোয়ার। এখন সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম লিখতে হবে। তাহলে এখানে এ বলতে এ স্কোয়ার মাইনাস 1, মানে প্রথম এটা, প্লাস বি বলতে 5a, আর এ বলতে ওইটা মাইনাস 5। এখন এখানে উত্তর লিখতে পারি অথবা সাজিয়ে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 1
এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1, এটাই অ্যান্সার। ওকে, এখন 3 নম্বর গেল। 4 নম্বর অঙ্কটা দেখি কি আছে। 4 নম্বর অঙ্কটি হলো x4 minus 6x square, 6x square y square plus y4। তো এটাকে আমরা কি লিখবো? ওই যে বর্গের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একটু আগে যেটা করেছিলাম। তাহলে এটা লিখবো a স্কোয়ার বলতে এটা মাইনাস সূত্রে 2 দিব, 2ab স্কোয়ার কি বানানো যায় এটাকে, এটা লিখবো বি স্কোয়ার এটা। এখন সূত্র বানানোর জন্য এটা লিখছি, আর সমন্বয় করতে গেলে তাহলে এখানে 6 আছে আর এখানে 2 আছে, তাহলে আরও দরকার 6 হইতে কিন্তু -4, এটা এই পাশে লিখবো 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে সেটা সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার, আর 4কে লিখতে পারি 2x ওয়াই হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারি। এখন সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি লিখলাম, আবার মাইনাস বি, এটাকে সাজায় লিখলে এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, অ্যান্সার। এখন এটা যদি 2xy এখানে প্লাস থাকতো তাহলে আমরা আবার লিখতাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আবার দুইবার লিখতাম এটাকে এক্স প্লাস ওয়াই প্লাস, এটা মাইনাসের পর এটা 2 প্লাস থাকতো, তাহলে বর্গের সূত্র লিখতে পারতাম, যেহেতু পরে না এই জন্য আর এটা কিছু লিখব না। 4 নম্বর গেল। এখন হলো 5 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে প্রায়। তাহলে দেখি কি দেওয়া আছে। এরকম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy। আচ্ছা, এটা প্রথম কাজটা হলো গুণ করে নিব আমরা। আচ্ছা, a স্কোয়ার এস স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ারটা গুণ করবো, তারপরে মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করবো বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস দ্য ওয়াই স্কোয়ার গুণ মাইনাস প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এটাকে দুইবার লিখবো 2ab xy প্লাস 2ab xy, এইভাবে লিখবো। অর্থাৎ দুইটা বর্গের সূত্র হবে, একটা প্লাসের আর একটা মাইনাসের। তো প্লাসেরটি একসাথে আনি, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab xy প্লাস বি স্কোয়ার, 2ab যদি এক্স যদি এ হয় তাহলে বিটা কি হবে, বি ওয়াই হবে। বি ওয়াই কোনটা আছে, যেটা। আর মাইনাসের কি কি আছে তাহলে, আবার মাইনাসের আছে কি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে কত প্লাসের 2ab xy, আর মাইনাস আছে কত বি স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার যদি বানাই এটাকে স্কোয়ার বানাইলে এরকম করে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এরকম লিখতে পারি। আবার এটাও এরকম করে লিখতে পারি, এটার ব্র্যাকেট দিয়ে পরিবর্তন করে নিই, মাইনাস হবে প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার হবে। আচ্ছা, এটার সময় তাহলে কি লিখতে পারি, এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, এরকম করে এটাকে লিখতে পারি আমরা এ ওয়াই মাইনাস বি এক্স লিখে এরকম হোল স্কোয়ার দিতে পারি। এখন সূত্র হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা উপরে লিখে নিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি লিখবো, এ এক্স প্লাস, এটা হলো এ প্লাস বি এ ওয়াই মাইনাস বি এক্স, প্লাস থাকলে ভিতরে পরিবর্তন হবে না। আচ্ছা, তারপরে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস দিব এ ওয়াই, আর এটা প্লাস হয়ে যাবে, এটাই উত্তর। এভাবে আমরা করবো দুইটা বর্গ, অর্থাৎ প্লাসেরগুলি একসাথে আনবো আর মাইনাসেরগুলি, তারপর মাইনাস কমন নিয়ে যাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। অথবা এটাকে এরকম করে আবার বাংলায় আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা লিখতে পারি। ঠিক আছে, তারপরে কত 5 নাম্বার করলাম। এখন
5-এর পরে 6 নম্বর দেখি অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বর হলো, এর আগে আমরা এরকম অঙ্ক করেছি, আবারও করতেছি। a স্কোয়ার 4a² মাইনাস 12ab প্লাস 9b² 4c²। ওকে, এটা সূত্র পড়ছে, বর্গের সূত্র। কীভাবে বর্গের সূত্র পড়ছে? এটা লিখতে হবে 2a দিয়ে স্কোয়ার, সূত্রে 2a হলো এটা, b হলো 3b, এটাকে বাঙাইলে মাইনাস স্কোয়ার, আর এখানে 2c দিয়ে এরকম স্কোয়ার লিখতে পারে। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার এই পর্যন্ত। ওকে, আর এটা 2c a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই অঙ্কগুলি প্রায় এরকম হয়, বর্গের সূত্র তারপরে হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, দুইটা সবসময় খেয়াল রাখলেই হবে। এটা 2a মাইনাস 3b প্লাস 2c 3b, আবার 2a মাইনাস 3b মাইনাস 2c। ওকে, এটাই হলো এটার উত্তর। 7 নম্বর 6 নম্বর গেল, এখন 7 নম্বর অঙ্কটা দেখতেছি। 7, আচ্ছা 7 নম্বর অঙ্কটা দেখি। 7 নম্বর হলো a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কোয়ার প্লাস 2y। এই অঙ্কটি করবো এখন। এটা দেখি, এটা দুই পাশে বর্গের ইতে করব। এই পাশের সূত্রটা হলো বর্গের সূত্র, a স্কোয়ার দিলাম, সূত্রে 2a, আর বিটা কত হবে? তো আমার 6 হইতে গেলে 3 হবে, প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার। তাহলে এখানে 8 আছে, এখানে 9 লিখছি, তাহলে একটা বেশি লিখছি, এটাকে এই পাশে দিয়ে দেবো, মাইনাস করে দেবো। আর এখানে এটা সাজায় লিখি, 2yটা আগে লিখবো আর এই y স্কোয়ারটা পরে লিখবো। এখানে আবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র পড়ছে। এইটুকু সমান লিখতে পারি a প্লাস 3 হোল স্কোয়ার, আর এখানে 1টা মাইনাস কমন নেই, তাহলে এটা লিখবো 1 স্কোয়ার প্লাস 2y, মানে 1 ইন্টু 1কে আমরা ধরবো আর কি, 2 ইন্টু 1 ইন্টু b কত y প্লাস b স্কোয়ার। মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন করে, এই জন্য পরিবর্তন করে দিলাম। তাহলে a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস y হোল স্কোয়ার। এখন ওই যে আগের মতন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। তাহলে a প্লাস 3 একবার প্লাস হলে ভিতরে পরিবর্তন হবে না, আবার মাইনাস দিলে ভিতরে কি হবে? পরিবর্তন হবে। এখানে উত্তর লিখতে পারি, অথবা সাজিয়ে লিখবো a প্লাস y প্লাস 4 a মাইনাস y প্লাস 2, এখানে উত্তরটা লিখবো। ওকে, এটা দরকার নেই, এভাবে লিখবো আমরা। তাহলে কি করলাম অঙ্কটা যদি আবার দেখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা বিটা যেহেতু 6, এটা বানাইতে যে 6 বানাইতে 3 হয়েছে, তাহলে 3 স্কোয়ার, কিন্তু আমার এখানে আছে 8, এখানে লিখছি 9, তাহলে এক বেশি লিখছি, সেটা মাইনাস করেছি। এখন মাইনাস করাতে এই তিনটা আবার বর্গের সূত্র হয়ে গেছে। 1 স্কোয়ার এটা হলো a, আর y স্কোয়ার এটা হলো b, তাহলে 1 প্লাস y হোল স্কোয়ার, পর বাকিটা স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, তারপরে দেখি 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা আমরা 58 পেজের 58 পৃষ্ঠার কাজের গ নম্বর অঙ্কে করেছি, এই জন্য এই অঙ্কটি আর করলাম না। 9 নম্বর অঙ্কটা দেখি করা হয়েছে। 9 নম্বর হলো এস স্কোয়ার, মিডল টার্মের অঙ্ক, এগুলি সহজ একদম। 36, তাহলে কেমনে মিডল টার্ম করবো? এইটার আগে এই যে সহগ 1 আছে, 1 দ্বারা 36 গুণ করলে 36 এক্স স্কোয়ার হয়, তাহলে গুণ করলে এবং সংখ্যা দুইটার সংখ্যা বের করতে গুণ করলে 36 এক্স স্কোয়ার, আর যোগ করলে বা বিয়োগ করলে 13x হয়। তাহলে দেখি 2 দিয়ে দিলে 18 দিয়ে যোগ করলে বা বিয়োগ করলে এটা আসে না, আবার 2 দিয়ে দিই 9, তো 4 নং কত? 36, দ্বিতীয় 4 আর 9 যোগ করলে 13 হয়। আবার বলতেছি 2 দুগুণে কত? 4, আর এখানে হলো 9, দুইটা গুণ করলে 4 9 36 হয়, আবার 4 আর 9 যোগ করলে 13 হয়। আমার এই মিডল টার্ম নিয়ম হলো গুণফল হবে প্রথম এবং লাস্টেরটার গুণফল হবে
যত, আর মাঝখানে হবে দুইটার যোগফল বা এই গুণফল যে দুইটা হবে এই দুইটারই যোগফল অথবা বিয়োগফল মাঝখানেরটা যেন হয়। তাহলে বড় রাখি লিখবো 9x প্লাস 4x লিখবো, এগুলির সাথে শুধু সহগটা এক্স দিয়ে দিব। ওকে, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 9, 4 কমন নিলে এক্স প্লাস 9। ওকে, তাহলে এক্স প্লাস 9 আর বাকি থাকে এক্স প্লাস কত 4, এই দুইটা থেকে একটা কমন আর বাকি যা আছে এক্স প্লাস 4। 9 নম্বর গেল। 10 নম্বর অঙ্কটা দেখি। দশ নম্বর কি আছে? x4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20। তাহলে এটা গুণফল 20 আর মাঝখানেরটা 1, তাহলে 4 5 20 আমরা জানি 5 আগে হবে, 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার হবে। মাঝখানে যদি এক্স থাকতো এক্স দিতাম, ওইভাবে করতাম। আর এনে 20, তাহলে এখানে কি কমন? এক্স স্কোয়ার কমন গেলে এক্স স্কোয়ার প্লাস 5 হবে, আর এখানে 4 কমন গেলে এক্স স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 4 দিয়ে ভাগ করলে 5 হবে। ওকে, তারপর এই দুইটা থেকে একটা এক্স স্কোয়ার প্লাস 5 হবে সাধারণ কমন, আর বিশেষ হলো এক্স স্কোয়ার মাইনাস 4। এখন এইটুকুর ভিতরে আবার সূত্র পড়ছে, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানো যায়, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার দেওয়া যায়। আর এটা স্কোয়ার না হলে যদি 5 থাকতো তাহলে এটাই থাকতো, যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে তাহলে এটাই লিখতে পারে। ওকে, এটা হলো আনসার। 10 নম্বর হলো। এখন 11 নম্বর অঙ্কটা দেখি। 11 হলো a কিউব, a কিউব মাইনাস 30a প্লাস 216। আমরা জানি 36কে, আচ্ছা এটা ভেঙে নেই, এটার গুণফল হলো 216 আর 1 আছে মনে মনে, 216কে 1 দিয়ে গুণ করলে 216, এভাবে গুণফল বের করবো। এখন এটা উৎপাদক করবো, 2 দিলে 108, 2 দিলে 54, আবার এই 2টা গুণ করি 4, 54 সাথে যোগ বিয়োগ করলে 50 হয়, আর হয় না, 30 আসে না। আবার দিই 27, 4 4 দুগুণে কত 8, 8 87 সাথে যোগ বিয়োগ করলে হয় না, 35 হয়। তাহলে আবার যায় 3 9 27, এখন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, মিলে 9 দুগুণে কত 18, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এরকম হচ্ছে 9 দুগুণে 18 আর 6 দুগুণে কত 12, দুই করলে কত 30 হয়। তো দুইটাই মাইনাসের চিহ্ন হবে, তাহলে a কিউব মাইনাস 18a মাইনাস 12, যেমন দুইটা যোগ হবে একই চিহ্ন হবে। তাহলে এখানে দুইটা যোগ হলে এখানে যেহেতু বড়টার আগে এখানে যে চিহ্ন আছে সেটাই দিলাম, আর যেহেতু যোগ হবে তাহলে পরেরটার আগেও মাইনাস হবে, এই মাইনাস 30 হবে, এইভাবে করলাম। আর হলো 216। তাহলে এখান থেকে কী কমন যায়? এ স্কোয়ার কমন গেলে এ মাইনাস 18, 12 কমন যাব, এ মাইনাস হয়ে যাবে এন 18 হবে। এটা যা হয় ওটাই তাই হবে, 18 স্কোয়ার মাইনাস 12। এখানে যদি বি স্কোয়ার বানানো যেত বর্গ সংখ্যা থাকতো তাহলে এটার আবার আমরা লিখতাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস। ওকে, 12 নম্বর শেষ। এখন 11 নম্বরের পরে এখন হলো আমাদের 12 নম্বর অঙ্কটা দেখি। 12 হলো a8 মাইনাস a4 মাইনাস 2। এটার মিডল টার্ম এখানে যা আছে এটার উপরে স্কোয়ার দেওয়া লাগবে, সবসময় মাঝখানে যেটা থাকবে এটার উপরে স্কোয়ার হবে। দেখি, এটার উপরে স্কোয়ার 8 আর এন a4 মাইনাস 2, 2 and 1 আছে, 2 কে 2, তাহলে এরকম 2 এর আমরা করি, 1 দিলে 2 কে 2 এর তো একবার দিলে 1 থাকে, এখানে 1 আছে, তাহলে a4 বড়টার আগে মাইনাসের হবে 2a4, আর ছোটোটার আগে কী হবে, যেহেতু বিয়োগ করতে হবে তাহলে বড়টার আগে যে চিহ্ন যেহেতু বিয়োগ করবো তাহলে তার উল্টা বা বিপরীত চিহ্ন প্লাস দিব, আর যেখানে বড়টার এখানে প্লাস থাকতো তো বড়টার আগে প্লাস চিহ্ন, বিয়োগ করলে পরেরটা মাইনাস দিত, আর যদি যোগ হইতো তাহলে এখানে যে চিহ্ন থাকবে পরেরটা এই চিহ্ন হবে, এটা হলো মূল নিয়ম। তাহলে a4 মাইনাস 2, আচ্ছা
এটাকে স্কোয়ার বানানোর দরকার নেই, আমরা ওইভাবে লিখতে পারি আর কি। আচ্ছা, যদি এটা লিখে তাহলে কি কত, দুইটা থেকে কি কমন যায়? A4 কমন যায়। আচ্ছা আচ্ছা, এটাকে লিখতে পারি কত আবার A8 2A4 A4 - 2। এটা থেকে A কমন গেলে A4 কমন যায়, থাকে কত A4 - 2। 1 কমন গেলে A4 - 2। তাহলে উত্তর হলো A4 - 2 আর A4 + 1, এটাই অ্যান্সার। আর এই জায়গায় এটা বাঙানো হচ্ছে শুধু এটাকে বোঝানোর জন্য যে এটা এখানে যা থাকবে এটা লিখে তারপর স্কয়ার দিলে যদি এটা হয় তাহলে মিডল টার্মে আমরা করতে পারি। অথবা এটার এইভাবে লিখতে পারি, না ভাঙে A8 লিখতে পারি -A4 - 2 A4 - 2A4 + A4 - 2। তারপরে এখন তো A4 কমন যাবে, A4 - 2 হবে, আর 1 কমন যাবে, A4 - 2 হবে, অর্থাৎ A4 - 2 A4 + 1। আমরা এইভাবে করতে পারি আর কি। অথবা এই অঙ্কটা যদি এইভাবে না বুঝি আরেকভাবে করতে পারি, যেমনি লিখলাম এই যে A4 এটা সাজায় লেখার পরে এখন আমরা A4কে ধরে নিই, মনে করি A4 সমান কত x, তাহলে প্রদত্ত রাশিটা কত হইতেছে x² - x মাইনাস কত 2। এখন মিডল টার্ম সহজ হবে যে x² - 2x + x - 2, x কমন যায় x - 2, 1 কমন গেলে x - 2। তাহলে এটা সমান লিখতে পারি x - 2 আর হলো x + 1। এখন x সমান কি ধরছিলাম A4, তাহলে এখন শুধু বসাই দেবো A4 - 2 A4 + 1। এইভাবে আমরা অঙ্কটি করতে পারি। ওকে, 12 নম্বর শেষ। 13 নম্বর দেখি। 13 নম্বর মিডল টার্ম। 14 নম্বর এটাও মিডল টার্ম। 14 15 সব মিডল টার্মের উপর। 16 17 নম্বর। তাহলে আমরা যদি 13 নম্বর করি, আচ্ছা দেখি 13 নম্বরটা করি। x² - 37x -650। মিডল টার্ম করলে এটার গুণফল, এটা 1 আছে তাহলে 650 আর এটা গুণ হবে, গুণফল 650। এটাকে উৎপাদক করবো আমরা। তাহলে আমরা 2 দা করতে পারি, 5 দা করতে পারি। আচ্ছা 5 দা দিই, 5 13 65। আবার 2 দা দিলে 65, আবার 5 দা দিলে 13। আচ্ছা, এখন দেখি 5 দুগুণে 10, 5 10 কত 50। 50 থেকে 13 বাদ গেলে থাকে কত দেখি 37। তাহলে একটা 50 হবে, বড়টার আগে মাইনাস হবে আর ছোটার আগে প্লাস হবে। এখানে যেটা থাকবে সেটাই। x² মাইনাস কত, তাহলে 50 x দিব প্লাস 13x দিব, তাহলে এই দুইটাতে বিয়োগ করলে 37 থাকে। বড়টার আগে সবসময় এটা যে চিহ্ন থাকবে সেটা দিব। আচ্ছা 50, বাকিটা ওই আগের মতন করবো। এখন এই দুইটা কমন নিব, এই দুইটা কমন নিব। x কমন নিলে x - 50 আর 13 কমন গেলে x - 50, x - 50 x + 13। ওকে, এটাই উত্তর। 14 নম্বরও ঠিক এইভাবে। 14 নম্বর অঙ্কটা দেখি। 14 নম্বর, তাহলে 14 নম্বরের কত হচ্ছে 9x² y² মাইনাস 5xy² মাইনাস 14। আচ্ছা, তাহলে এটা গুণফল কত হবে 9 আর 14 গুণ করতে হবে। 9 দা গুণ করলে 4 9 36, 9 9 আর 3 12, 126 হয়। তো গুণফল 26 হবে, 100 আর যোগ করলে বা বিয়োগ করলে 5 হবে।
5x স্কোয়ার। আচ্ছা, ওইটা স্কোয়ার। তাহলে 126 আমরা এই করি, দুইটা দিলে 63, তিনটা দিলে 21, তাহলে 3 দুগুণে 6, 21, কত 5, তাহলে কত হয়? কত নম্বর? 14। আচ্ছা, 14 নয়। আচ্ছা, 14। ও আচ্ছা, আবার 3টা যায়, 3 7 21। তাহলে এখন দেখি 3 3 কত? 9, আর 7 দুগুণে কত? 14। তাহলে 9 আর হলো কত? 14। তাহলে -14 থেকে প্লাসে 9 করলে -5 থাকে, যেটা। তাহলে আমরা এইভাবে করতে পারি, 14 আর 9 হবে ওয়াই স্কোয়ার মাইনাস, তো মাইনাস, তাহলে 14 যদি দিব, তাহলে এখানে কত? 14 কি দিব? এখানে যা আছে এক্স ওয়াই স্কোয়ার, আর প্লাস দিব কত? 9, দুইটা মিলে যেন 5 থাকে, প্লাস 9x ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এই দুইটা থেকে কি কমন নিতে পারি আমরা? আমরা ইচ্ছা করলে এটার সাথে নিতে পারি, আবার এটার সাথেও নিয়ে যেতে পারি, কমন নিতে পারি। তাহলে এই দুইটাতে যদি এক্স আর কি ওয়াই স্কোয়ার কমন যায়, থাকে কত? 9x মাইনাস 14 এক্স ওয়াই স্কোয়ার, এইটুকুই থাকে। আবার এখান থেকে ওয়াই স্কোয়ার কমন যায়, তাহলে 9x মাইনাস 14। এখন এটা লিখতে পারি 9x মাইনাস 14 আর এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটাতে আবার ওয়াই কমন যায়, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমন যায়। আচ্ছা, এই দুইটার থেকে ওয়াই স্কোয়ার এখানে নিলাম কমন, তাহলে থাকে কত? এক্স প্লাস 1 আর 9x মাইনাস 14, এটাই হলো উত্তর। ওকে, এভাবে আমরা অঙ্কগুলি করতে পারি। 14 15 নম্বরও মিডল টার্ম করতে পারি, 16 17 নম্বর। 17 নম্বর অঙ্কটা আমরা বোঝার জন্য সহজে একটু দেখাচ্ছি। এটা মিডল টার্ম হবে, শুধু একই রকম দুইটা থাকাতে ধরে নিতে হবে। 17 নম্বর অঙ্কটা হলো এরকম যে 3 স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস 22 স্কোয়ার প্লাস 2a প্লাস 40, এটাও মিডল টার্ম হবে, কিন্তু যদি এরকম একই জিনিস দুইবার থাকে একই রকম, ধরে নিতে হবে। তো মনে করি কি লিখবো? স্কোয়ার প্লাস 2a সমান, এতে আছে আমরা এক্সে ধরতে পারি, তাহলে প্রদত্ত রাশি কত হয়? 3x স্কোয়ার মাইনাস 25x প্লাস 40। এখন মিডল টার্ম করবো, 3 40 120, তাহলে গুণফলটা কত হবে? 120। এটারে আমরা ই করলে দুইটা দিলে 60, দুইটা দিলে 30, দুইটা দিলে 15, তিনটা দিলে 5, তাহলে এখন কত হয়? তাহলে দেখি কত যেন হবে? 22। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আচ্ছা 3 দুগুণে 6, 2 দুগুণে 4 20, 8, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 3 4 12 আর 5 দুগুণে 10, 10 আর 12 যোগ করলে 22 হয়। 3x স্কোয়ার 10 আর 12, তো 12 হলে বড়, এটার আগে এটা হবে, আবার মাইনাস 10x হবে, যেহেতু যোগ করতে হবে একই চিহ্নতে। তাহলে 3x কমন গেলে 3x কমন গেলে থাকে x মাইনাস 4, 10 কমন গেলে x মাইনাস 4, উত্তরটা হবে x মাইনাস 4 আর হবে 3x মাইনাস 10। ওকে, তাহলে 17 নম্বর। ওকে, 18 নম্বর দেখি। 18 নম্বরটা কোটা লিখে নিই, এটা একটু ব্যতিক্রম ধর্মী। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই
প্লাস এ প্লাস 1 ওয়াই স্কয়ার। এই ক্ষেত্রে এই অঙ্কটা সবসময় আমরা এরকম ধরবো, যদি এটার সময় ধরে নিব আগে, দুইটা যেহেতু একরকম না ভিন্ন রকম, তাহলে বড়টারে প্লাসেরটার আগে ধরবো, এটার ধরবো পি, এটার ধরবো কত কিউ। তাহলে এখানে এক্স এর সহগ কত আছে সেটা দেখবো, এ স্কোয়ার। তাহলে এখানে কী করলে এ স্কোয়ার বের হবে, দুইটা গুণ করলে। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পি কিউ। তাহলে এ স্কোয়ারের মানটা কত, পি কিউ প্লাস 1, এই মানটা বসাই দেবে এখন প্রদত্ত রাশি। এটুকুর মান কী ধরছি আমরা, কিউ ধরছি, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মান কত, পি কিউ প্লাস 1 ইন্টু এক্স ওয়াই প্লাস এটার মান পি ওয়াই স্কোয়ার ধরে নিলাম। তাহলে লিখতে পারি কিউ এক্স স্কোয়ার প্লাস পি কিউ এক্স ওয়াই প্লাস পি ওয়াই স্কোয়ার। এই দুইটা কমন নিয়ে আমরা কিউ এক্স কমন গেলে থাকে এক্স প্লাস পি ওয়াই, আর এখানে ওয়াই কমন গেলে এক্স প্লাস পি ওয়াই। তাহলে এখন দুইটার থেকে একটা নিব, এক্স প্লাস পি ওয়াই, এক্স প্লাস পি ওয়াই, আর এখানে থাকে কিউ এক্স প্লাস ওয়াই। তাহলে এখন এক্স কি ধরছিলাম আমরা, এক্স ধরি নাই, এক্স প্লাস পি এর মান ধরছিলাম এ প্লাস ও, পি সমান কি ধরছিলাম এ প্লাস 1, এ প্লাস 1 ধরছিলাম পি এর মান, আর কিউ এর মান ধরছিলাম এ মাইনাস 1 ইন্টু ওয়াই। ওকে, সাইডে লিখবো মান বসিয়ে, ওকে পাই। তাহলে এখানে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই এটা লিখতে পারি, আর এখানে লিখতে পারি এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এটাই হলো অ্যান্সার। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে বাকি অঙ্কগুলি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।